নমস্কার, শুভ সকাল। গঙ্গা, গীতা, গায়ত্রী, ভগবত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ। গুরু হরি হরি গুরু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল সদ্গুরুর পরম পদকমলে মহাপবিত্র গুরু পূর্ণিমার পুণ্য প্রভাতে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি গুরুদেব ঠাকুর মা স্বামীজি শ্রী চরণে নিবেদন করে আজকে আমি নিত্য পাঠে প্রবেশ করছি। আজ মহাপবিত্র গুরু পূর্ণিমা। পবিত্র গুরু পূর্ণিমার পুণ্য প্রভাতে মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই গুরু পূর্ণিমার প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। মহাপবিত্র গুরু পূর্ণিমার পুণ্য প্রভাতে প্রাতঃকালীন পাঠে প্রবেশ করছি। শ্রী গুরু ধ্যানম। ध्यायच्चिरसि शुक्लाब्जे दीनेत्रं द्विभुजं श्वेतम्बरपरिधानं श्वेतमल्ला अनुलेपनं वराभयकरं शान्तं करुणामयविग्रहं वामनत्पलधारिण्या शक्तां लिङ्गितविग्रहं स्मेरणानं सुप्रसन्नं साधकाभीष्टदायकम्। শ্রী গুরু প্রণাম মন্ত্র। ভবপাশবিনাশায় জ্ঞানদৃষ্টি প্রদর্শিনে নমো সদ্গুরুবে তুভ্যং ভুক্তিমুক্তি প্রদায়িনে নরাকৃতি পরব্রহ্ম রূপায় জ্ঞানহারিণে কুলধর্ম প্রকাশায় তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু পাদুকা স্তোত্রম। মহাপবিত্র গুরু পূর্ণিমা। আজ গুরু পূর্ণিমা। আজকে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বলা হয়, তো সেই জন্য এই পবিত্র পুণ্য প্রভাতে আমি গুরু পাদুকা স্তোত্রম পাঠ করছি। অনন্ত সংসার সমুদ্র তার নৌকায়িতাভ্যাং গুরু ভক্তি দাভ্যাং বৈরাগ্য সাম্রাজ্যদ পূজনাভ্যাং নমো নমঃ শ্রী গুরু পাদুকাভ্যাং কবিত্ববারাশি নিশাকরাভ্যাং দুর্ভাগ্যদাবাং বুধমালিকাভ্যাং দূরীকৃতানম্র বিপত্তিতাভ্যাং নমো নমঃ শ্রী গুরু পাদুকাভ্যাং নতায় শ্রীপতিতং সমীয় কদিচদাপায়স দরিদ্রবর্যাः মুকাশ্চ বাচস্পতিतं হিতাভ্যাং নমো নমঃ শ্রী গুরু পাদুকাভ্যাং নালীকণিকাশ পদাহিতাভ্যাং নানাবিমোহাদিনিবারিকাভ্যাং নামজ্জনাভীষ্ট ত্বতিপ্রদাভ্যাং নমো নমঃ শ্রী গুরু পাদুকাভ্যাং নৃপালিমৌলি ব্রজরত্নকান্তি সরিদ্বিরাজোজ্জসকন্নকাভ্যাং নৃপত্তদাভ্যাং নতলোকপঙ্ক্তেঃ নমো নমঃ শ্রী গুরু পাদুকাভ্যাং পাপং ধকারার্ক পরম্পরাভ্যাং
तापत्रयाहीन्द्र खगेशरभयं जडयाद्धिसंशोषणबाडो बभ्यं नमो नमः श्रीगुरुपादुकाभ्यं समाधिषट्को पदवैभवाभ्यं समाधिदानो व्रतदीक्षिताभ्यं रामाधवाङ्घ्रि स्थिरभोक्तिदाभ्यं नमो नमः श्रीगुरुपादुकाभ्यं स्वार्चापराणम् अखिलेष्टदाभ्यं स्वाहा स्वयक्ष धुरन्धराभ्यं सन्ताच्च भावो प्रदपूजनाभ्यं नमो नमः श्रीगुरुपादुकाभ्यं कामादिसर्पो व्रजगारुडाभ्यं विवेकवैराग्य निधिप्रोदाभ्यं बोधोप्रदाभ्यं द्रुतमोक्षदाभ्यं नमो नमः श्रीगुरुपादुकाभ्यं बोधोप्रदाभ्यं द्रुतमोक्षदाभ्यं नमो नमः श्रीगुरुपादुकाभ्यं नमो नमः श्रीगुरुपादुकाभ्यं नमो नमः श्रीगुरुपादुकाभ्यं। श्रीगुरुस्तोत्रम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। स्थावरं जङ्गमं व्यक्तं येन कृत्स्नं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। चिद्रूपेण परिव्यक्तं त्रैलोक्यं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। सर्वश्रुतिशिरोरत्न समुद्भासितमूर्तये वेदान्तम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। चैतन्यं शाश्वतं शान्तं भूमतीतं निरञ्जनं बिन्दुनादकलातीतस्तस्मै श्रीगुरवे नमः। ज्ञानशक्तिसमारूढस्तत्त्वमाला विभूषितः भुक्तिमुक्तिप्रदाता च तस्मै श्रीगुरवे नमः। अनेकजन्मसम्प्राप्तो कर्मेन्धेनो विदाहिने आत्मज्ञानाग्निदाहेन तस्मै श्रीगुरवे नमः। शोषणं भवसिन्धश्च प्रापणं सारसम्पदः यस्य पादोदकं सम्यक् तस्मै श्रीगुरवे नमः। न गुरुरधिकं त्वत्तं न गुरोरधिकं तपः तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्रीगुरवे नमः। मन्नाथ श्रीजगन्नाथ मद्गुरु श्रीजगद्गुरुः मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। गुरुरादिरनादिश्च गुरुपरं दैवतं गुरुपरतरं नास्ति तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं धन्द्यातीतं गगनसदृशं तत्तमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि
সদ্গুরুং প্রণমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে মহাপবিত্র গুরু পূর্ণিমার পুণ্য প্রভাতে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে প্রাতঃকালীন পাঠ শুরু করছি। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। আজ মহাপবিত্র গুরু পূর্ণিমা। মহাপবিত্র গুরু পূর্ণিমার পুণ্য প্রভাতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি প্রথম স্কন্ধে সপ্তম অধ্যায় অশ্বত্থামা কর্তৃক দ্রৌপদীর পুত্রদের নিধন এবং অর্জুনের দণ্ডদান এই চ্যাপ্টার থেকে শুরু করছি। আর একবার বলছি, মহাপবিত্র গুরু পূর্ণিমার প্রাতঃকালীন পাঠ আজকে আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধে সপ্তম অধ্যায় এখান থেকে শুরু করছি। মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। শ্রীধর গোস্বামীর মঙ্গলাচরণ শ্লোক দিয়ে শুরু করছি। মূকং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘায়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। প্রথম স্কন্ধে সপ্তম অধ্যায়। শৌনক উবাচ নির্গতে নারদে সুত ভগবান বাদরায়ণঃ শ্রুতবাংস্তদভিপ্রেতং ততঃ কিমকরৎ বিভুঃ। শৌনক বললেন, হে সুত, সর্বজ্ঞ ও সর্বশক্তিমান ব্যাসদেব নারদের কথা শুনলেন। তারপর নারদ মুনি প্রস্থান করলে ব্যাসদেব কি করলেন? সুত উবাচ ব্রহ্মণদ্যাং সরস্বত্যমাশ্রমঃ পশ্চিমে তটে সমাপ্রাস ইতি প্রক্ত ঋষিণাং সত্রবর্ধনঃ। সুত বললেন, ব্রহ্ম নদী সরস্বতীর পশ্চিম তীরে শ্যামাপ্রাস নামে একটি আশ্রম আছে। সেখানে মুনি ঋষিদের যজ্ঞ ইত্যাদি হতেই থাকে। তস্মিন স্বাশ্রমে ব্যাস বদরীখণ্ডমণ্ডিতে উপস্পৃশ্য প্রণিদধৌ মনঃ স্বয়ং। সেটি হলো ব্যাসদেবের আশ্রম। সেই আশ্রমে চারিধার সুন্দর বদরী বৃক্ষে অর্থাৎ কুলগাছ পূর্ণ। সেখানে বসে তিনি আচমন করে নিজের মনকে ভগবত ধ্যানে সমাহিত করলেন। ভক্তি যোগেন মনসি সম্যক প্রাণিহিত মলে অপশ্যাৎ পুরুষং পূর্বং মায়াং চ তদুপাশ্রয়ম। হরি ভক্তি যোগে নিজের মনকে পূর্ণরূপে একাগ্র ও নির্মল করে আদিপুরুষ পরমাত্মা এবং তার আশ্রিত মায়াকে দেখতে পেলেন। জয়া সন্মোহিত জীব আত্মানং ত্রিগুণাত্মকম পরোপি মনুতে হানার্থং তৎকৃতং চ বিপদ্যতে। এই মায়ায় মোহিত হয়েই জীব সকল ত্রিগুণাতীত হয়ে নিজেদের ত্রিগুণাত্মক বলে মনে করে এবং এর ফলে নানা রকম কষ্ট ভোগ করে। অনর্থোপশমং সাক্ষাৎ ভক্তি যোগম অধ্যক্ষজে লোকস্য জান্নাতো বিদ্যাংশ্চক্রে স্বাত্তত সংহিতম।
এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবার অভ্যর্থ উপায় হচ্ছে কেবলমাত্র ভগবানে ভক্তি, কিন্তু সংসারী মানুষ একথা জানে না। এই চিন্তা করে তিনি এই পরমহংস সংহিতা শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। यस्यां वै श्रूयमाणायां কৃষ্ণে পরমপুরুষে ভক্তিরুৎপদ্যতে পুংসা শোকমোহ ভয়াপহ। এই ভগবত গ্রন্থ শ্রবণ করলে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম প্রেমময়ী ভক্তির উদয় হয়, যার ফলে জীবের শোক মোহ ও ভয় দূর হয়ে যায়। সসংহিতাং ভগবতীং কৃতানুক্রমোচাত্মজম শুকমধ্যাপয়ামাস নিবৃত্তিনিরতং মুনিঃ। তিনি এই ভাগবত সংহিতা প্রণয়ন করে তারপর পুনরাবৃত্তি করে নিজের নিবৃত্তিপরায়ণ পুত্র শ্রী শুকদেবকে পাঠ করান। শৌনক উবাচ স বৈ নিবৃত্তিনিরত সর্বত্রপেক্ষকো মুনিঃ কস্য বা বৃহতিমেতমাত্মারাম সমভ্যসৎ। শৌনক প্রশ্ন করলেন, শুকদেব তো একান্ত রূপে নিবৃত্তি মার্গাবলম্বী ছিলেন, তাঁর তো কোনো কিছুতেই আসক্তি ছিল না, তিনি সর্বদাই ব্রহ্মানন্দে নিমগ্ন থাকতেন, তাহলে কি কারণে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করলেন? সুত উবাচ আত্মারামশ্চ মুনয় নির্গ্রন্থা অপুরক্রমে কুর্বন্তো হয়তুকিম ভক্তিমিত্যুম ভূতগুণো হরিঃ। সুত বললেন, যারা জ্ঞানী, যাদের অবিদ্যা গ্রন্থির মোচন হয়েছে, আর যারা সর্বদা আত্মারাম বা ব্রহ্মভূত অবস্থায় স্থিত, তারাও ভগবানের অহেতুকী অর্থাৎ নিষ্কাম ভক্তি করে থাকেন, কারণ ভগবানের গুণই এমন মধুর যে সকলকেই তিনি নিজের দিকে আকর্ষণ করেন। হরের গুণাক্ষিপ্ত মতির্ভগবান বাদরায়ণিঃ অর্ধগান্ম অধক্ষানাং নিত্যং বিষ্ণু জনপ্রিয়ঃ। তাছাড়া শুকদেব তো ভগবত ভক্তগণের অত্যন্ত প্রিয় এবং স্বয়ং ভগবান বেদব্যাসের পুত্র। শ্রীহরির গুণে তিনি তাঁর প্রতি আকৃষ্ট চিত্ত হয়ে পড়েন, আর সেই আকর্ষণে মোহিত হয়ে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করেন। পরীক্ষিত রাজর্ষের জন্ম কম বিলাপনম সংস্থা চ পাণ্ডুপুত্রাণাং বক্ষ্যে কৃষ্ণ কথোদ্বয়ম। হে শৌনক, এখন আমি রাজর্ষি পরীক্ষিতের জন্ম, কর্ম ও মোক্ষ এবং পাণ্ডবদের স্বর্গারোহণের কাহিনী বলছি, কারণ এর থেকেই ভগবান শ্রীকৃষ্ণের কথা অবতারণা হয়েছে। यदा मृधे कौरवसृञ्जयानां वीरेष्यथ वीरगतिं गतेषु बृकोदराविद्धगादा विमर्शोर्भग्नरुदण्डे धृतরাষ্ট্রপুত্রে। মহাভারতে যুদ্ধে যখন কৌরব ও পাণ্ডব দুপক্ষের অগণিত বীরগতি অর্থাৎ স্বর্গপ্রাপ্ত হলেন এবং ভীমের পদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হল, তখন অশ্বত্থামা দুর্যোধনের প্রিয় কার্য মনে করে দ্রৌপদীর ঘুমন্ত পুত্রদের মুণ্ড কেটে নিয়ে দুর্যোধনকে উপহার দেন। এই কাজ দুর্যোধনেরও মনঃপূত হয়নি, কারণ এই রকম হীন কর্ম সর্বজন নিন্দিত। ভর্তৃপ্রিয়ং দ্রৌণীরিতি স্ম পশ্যন কৃষ্ণসূতানাং স্বপত্যাং শিরাংসি উপাহারত বিপ্রিয়মেব তস্য যুগপসিতং কর্ম বিগর্হয়ন্তি। এই 13 আর 14 শ্লোকটির একসাথে ব্যাখ্যাটি করা রয়েছে। এই ব্যাখ্যাটি আমি আবার পড়ছি। মহাভারতের যুদ্ধে যখন কৌরব ও পাণ্ডব দুপক্ষের অগণিত বীর
বীর গতি অর্থাৎ স্বর্গপ্রাপ্ত হলেন এবং ভীমের পদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, তখন অশ্বত্থামা দুর্যোধনের প্রিয় কার্য মনে করে দ্রৌপদীর ঘুমন্ত পুত্রদের মুন্ডু কেটে নিয়ে দুর্যোধনকে উপহার দেন। এই কাজ দুর্যোধনেরও মনঃপূত হয়নি, কারণ এই রকম হীন কর্ম সর্বজন নিন্দিত। মাতা শিশুনাং নিধানাং সুতানাং নিঃসম্য ঘোরম পরিতপ্যমানা তদারুদৎ বাষ্পকলা পুলাক্ষী ত্বং শান্তয়ন্নাহ কিরীটমালী। পুত্রদের নিধন বার্তা শুনে দ্রৌপদী অত্যন্ত শোকাকুল হলেন। তার চোখ দিয়ে জলধারা বইতে লাগলো। তিনি কাঁদতে লাগলেন। অর্জুন তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, তদা শুচস্তে পুম্রিজামি ভদ্রে ইয়দ্ব্রহ্মবন্ধৌ শিরো আততায়িনঃ গাণ্ডীব মুক্তৈ বিশিক্ষৈরপাহরে তাক্রম্য ইয়ৎ স্নাস্যসি ইয়গ্ধপুত্রা। হে কল্যাণী, আমি তোমার চোখের জল তখনই মুছিয়ে দেব যখন ওই আততায়ী ব্রহ্মনাধমের মুন্ড আমি গাণ্ডীবের বাণ দিয়ে ছেদন করে তোমাকে উপহার দেব, আর ছেলেদের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তুমি সেই মুন্ড পায়ের নিচে রেখে স্নান করবে। ইতি প্রিয়ং বল্গু বিচিত্র জল্পৈঃ শ্বাসন্তয়িত্বাচ্যুতমিত্রস্যুত অম্বাদ্রবদ্দংশিত উগ্রধন্যা কপিধ্বজ গুরুপুত্রং রথেন। এইরকম সুমিষ্ট ও অদ্ভুত বাক্য দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে অর্জুন তার সখা ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে তাকে রথের সারথি করে কবচ ধারণ করে গাণ্ডীব ধনুক হাতে নিয়ে রথে চড়ে গুরুপুত্র অশ্বত্থামার পশ্চাৎ ধাবন করলেন। তমাপতন্तं সবিলক্ষ্য দুরাৎ কুমারোদ্বিগ্নমানা রথেন পরাদ্রবৎপ্রাণ পরিশুপ্সরূপ্যং ইয়াবদ্গমং রুদ্রভয়াৎ যথার্থকঃ। বালকদের হত্যা করে এমনিতেই অশ্বত্থামার মন বিক্ষিপ্ত হয়েছিল। দূর থেকে তিনি যখন অর্জুনকে তার দিকে আসতে দেখলেন, তখন প্রাণ ভয়ে রথে চড়ে যেখানেই পারলেন পালাতে লাগলেন, যেমন ভাবে মহাদেবের ভয়ে সূর্যদেব পালিয়েছিলেন। यदा शर्मात्मानमैक्षत श्रान्तबाजिनं अस्रं ब्रह्मशिरोमेने আত্মত্রাণং দ্বিজাত্মজঃ। দ্রোণপুত্র অশ্বত্থামা যখন দেখলেন যে তার রথের ঘোড়াগুলি পরিশ্রান্ত হয়ে পড়েছে এবং তিনি নিজে একেবারে নিরাশ্রয়, তখন একমাত্র ব্রহ্মাস্ত্রকেই তার প্রাণ রক্ষাকারী বলে মনে করলেন। অথোপস্পৃশ্য সলিলং সংদধে তৎসমাহিতঃ অজানন্নোপসংহারং প্রাণকৃচ্ছ্রৌ উপস্থিতে। যদিও তিনি ব্রহ্মাস্ত্র উপসংহারের নিয়ম জানতেন না, তবুও প্রাণ সংকটকালে তিনি আচমন করে ধ্যানস্থ হয়ে ব্রহ্মাস্ত্রের নিক্ষেপণ করলেন। ততো প্রাদুষ্কৃতং তেজঃ প্রচণ্ডং সর্বতোদিশং প্রাণপদমভিপ্রেক্ষ্য বিষ্ণুং জিষ্ণুরুবাচঃ। সেই অস্ত্র থেকে নির্গত প্রচণ্ড তেজে 10 দিক জ্বলতে লাগলো। অর্জুন দেখলেন যে এবার তো তার নিজেরই প্রাণ সংকট উপস্থিত। তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন, অর্জুন উবাচ কৃষ্ণ কৃষ্ণ মহাবাহো ভক্তানাম ভয়ঙ্কর ত্বমেকো দহ্যমানানাং পর্বর্গোহসি সংশ্রিতেঃ। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, তুমি সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা, তুমি অনন্ত শক্তি, তুমি ভক্তগণের ভয় হরণকারী, সংসার তাপতপ্ত জীবের তুমিই একমাত্র তাপহর। ত্বমাদ্য পুরুষ সাক্ষীদীশ্বরঃ প্রকৃতে পরঃ মায়াং বুধস্য
চিচক্ত্যা কৈবল্যে স্থিত আত্মনি। তুমি পরা ও অপরা প্রকৃতির থেকেও শ্রেষ্ঠ আদিপুরুষ, সাক্ষাৎ পরমেশ্বর। নিজ স্বরূপ শক্তির সাহায্যে বহিরঙ্গ এবং ত্রিগুণাত্মিকা মায়াকে অভিভূত করে নিজ অদ্বিতীয় স্বরূপে স্থিত রয়েছ। স এব জীবলোকস্য মায়ামোহিতচেতসঃ বিদ্ধত্সে শ্রেয়ণ বীর্যেণ শ্রেয়ো ধর্মাদিলক্ষণম। সেই তুমি অসাধারণ কৃপাশক্তি প্রভাবে মায়ামোহিত জীবের কল্যাণের জন্য ধর্ম সংস্থাপনা আদি করছ। তথায়ং চাবতারস্তে ভুবো ভারী জিহীর্ষয়া স্বানাং চানন্য ভাবানাম অনুধ্যানায় চাসকৃত। তোমার এই অবতার পৃথিবীর ভার হরণের উদ্দেশ্যে এবং তোমার অনন্য প্রেমী ভক্তগণের স্মরণ ধ্যানের জন্যই হয়েছে। কিমিদং স্বিৎ কুতো বেতি দেবদেব নো বেদমহম সর্বতোমুখো মায়াতি তেজো পরমদারুণম। স্বয়ং প্রকাশ স্বরূপ হে শ্রীকৃষ্ণ, সর্বদিক ব্যপ্ত করে এই ভয়ঙ্কর তেজ আমার দিকে আসছে। এই তেজ কার, কোথা থেকে এবং কেন আসছে, এ তো আমি কিছুই বুঝতে পারছি না। শ্রী ভগবান উবাচ বেত্থিদং দ্রোণপুত্রস্য ব্রহ্মমস্ত্রং প্রদর্শিতম নৈবাসো বেদ সংহারং প্রাণবাধো উপস্থিতে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই তেজ হলো অশ্বত্থামার নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের। প্রাণ সংকট উপস্থিত হওয়াতে অশ্বত্থামা এর প্রয়োগ তো করেছে, কিন্তু সে এই অস্ত্রের নিবারণের উপায় অর্থাৎ উপসংহার জানে না। ন হস্যন্নতমং কিঞ্চিদস্ত্রং প্রত্যবকর্ষণম যহস্ত্র তেজ উন্মত্তমস্ত্রজ্ঞ হ্যস্ত তেজসা। অন্য কোনো অস্ত্রের একে নিবারণ করার শক্তি নেই। তুমি শস্ত্রাস্ত্র বিদ্যায় পারদর্শী, ব্রহ্মাস্ত্রের তেজ দ্বারাই এই ব্রহ্মাস্ত্রের ভয়ঙ্কর তেজ নির্বাপিত করো। সুত উবাচ শ্রুত্য়া ভগবতা প্রোক্তং ফাল্গুন পরবীরঃ স্পৃষ্টপস্তং পরিক্রম্য ব্রাহ্মং ব্রহ্মায় সংদধে। সুত বললেন, শত্রু বিনাশী অর্জুন ভগবানের কথা শুনে আচমন করে কৃষ্ণকে প্রদক্ষিণ করে ব্রহ্মাস্ত্র নিবারণ করার জন্য ব্রহ্মাস্ত্রই নিক্ষেপ করলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মায় কি জয়। মহাপবিত্র গুরু পূর্ণিমার প্রাতঃকালীন পাঠে শ্রীমদ্ ভগবত মহাপুরাণ আজ এই পর্যন্ত। গুরুদেবের শ্রীপাদ পদ্মে প্রার্থনা জানাই, গুরুদেব যেন আমাদের সকলের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র যেন রক্ষা করেন। গুরুর কৃপা, গুরুর অসীম কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল ভক্ত সন্তানের উপর যেন অঝোর ধারায় বর্ষিত হোক। আমরা যেন সব সময় সর্বদা মনটিকে আমরা গুরুর শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি এবং গুরুর সাধন ভজনেই যেন আমরা ব্যস্ত থাকি।
ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ নিয়ে আমরা যেন অত্যন্ত সদা সর্বদা যেন আনন্দে কাটাতে পারি। হে প্রভু, তুমি আমাদের কৃপা করো, দয়া করো, করুণা করো গুরুদেব। তোমার সকল সন্তানদের তুমি সদা রক্ষা করো, সকল সন্তানের সদা সহায় থাকিও ঠাকুর। আপনারা সবাই শ্রী গুরুদেবের কৃপায়, ঠাকুর মা স্বামীজির কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা আনন্দ হয়ে থাকবেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে শ্রী গুরুর শ্রীপাদ পদ্মে এই পবিত্র পুণ্য প্রভাতে এই ব্যাকুল এবং প্রার্থনাটি, সমবেত প্রার্থনাটি আমি নিবেদন করছি। আজকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আজকে এখানেই আমি পরিসমাপ্তি করছি এবং ব্লগটিও আমি এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ তাহলে মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে যাবেন। অন্য আরেকটি নতুন ব্লগে একটু নতুন অধ্যায় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন। গুরু পূর্ণিমার শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের সবাইকে জানাই। সবাই খুব আনন্দে গুরু পূর্ণিমা পালন করুন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণে শরণাগত 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 ঠাকুর। সদা তোমার সকল সন্তানদের তুমি রক্ষা করো, তোমার সকল সন্তানদের তোমার পরম পদকমলে আশ্রয় দিও। আমাদের অন্তরের অন্তঃস্থল তুমি নির্বাসনা করে দাও ঠাকুর, তোমার পরম পদকমলে সম্পূর্ণ শরণাগতি, বিশ্বাস, ভক্তি প্রদান করো তোমার সকল সন্তানদের। जयतु श्री राम कृष्ण शरणम शरण्ये गुरु कृपा हि केवलम स्मरण्ये गुरु कृपा हि केवलम स्मरण्ये गुरु कृपा हि केवलम स्मरण्ये।